Hello viewers, good morning to all. Today we will going to discuss about hysterectomy. তো হিস্টেরেক্টমি একটা গাইনির ইম্পর্টেন্ট টপিক, যেটা অল্টারনেট করে দেখবে তোমরা প্রায় সব বছরেই অল্টারনেট করে কোশ্চেন আসতে দেখা যায়। তো এটা 2022-এ 19, 17, 16, 15-তে আসতে দেখা গেছে। তো চলো ফার্স্ট আজকে আমরা পার্ট 1-এর হিস্টেরেক্টমিতে দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, ডিফাইন হিস্টেরেক্টমি। সেকেন্ড কোশ্চেন, মেনশন দ্য ইন্ডিকেশনস অফ হিস্টেরেক্টমি। তাহলে এই 5 নাম্বারের টোটাল কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলোতে বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে এরকম একটা সিনারি দিয়েও কিন্তু কোশ্চেনটা আসে। দেখো সিনারিও দিয়ে কি কোশ্চেনটা আছে সেটা আজকে একটু আলোচনা করে দিই। Sarola Devi, a 50 years old lady, has admitted in gynae ward with complete proscendentia। তাহলে কমপ্লিট প্রসেন্ডেন্সিয়া বলতে কিন্তু এখানে কি ডায়াগনোসিস করবে সেটার উপর নির্ভর করছে, ঠিক আছে। কমপ্লিট প্রসেন্ডেন্সিয়া বলতে এখানে কোশ্চেন আছে, হোয়াট ডু ইউ মিন বাই কমপ্লিট প্রসেন্ডেন্সিয়া, রাইট দ্য ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অফ প্রসেন্ডেন্সিয়া, প্রিপেয়ার 2 days নার্সিং কেয়ার প্ল্যান ফর সরলা দেবী আফটার ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি। তাহলে এটা হিস্টেরেক্টমি রিলেটেড কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা হচ্ছে কমপ্লিট প্রসেন্ডেন্সিয়া বলতে কী বোঝো, ওকে, এইটা দিয়ে। চলো এবারে ডেফিনিশন জেনে নিই, হোয়াট ইজ হিস্টেরেক্টমি। দেখো হিস্টেরেক্টমিতে দুটি ওয়ার্ড রয়েছে, একটা হিস্টেরেক, একটা হচ্ছে টমি, ওকে। তাহলে হিস্টেরেক মিন্স ইউটেরাস, ইউটেরাসেরই অপর আর একটা অ্যানাটমিক্যাল নেম হচ্ছে হিস্টেরিক বা হিস্টেরাস। আর টমি মিন্স আমরা আগে থেকে পড়ে এসেছি কোনো কিছু রিমুভ করা, রিমুভাল অফ। তাহলে হিস্টেরেক্টমি এর যে সিম্পল মিনিং কী জানালো, রিমুভাল অফ ইউটেরাস, ওকে, রিমুভাল অফ ইউটেরাস। এবারে এর ডেফিনিশন যদি দেখো তাহলে দেখো ইউটেরাসটাকে রিমুভ করা হয় কোনো ডিজিজ বা কিছু কন্ডিশনের জন্য। এক নাম্বার ডেফিনিশন বলছে, এ হিস্টেরেক্টমি ইজ এ সার্জিক্যাল প্রসিজিওর টু রিমুভ এ ওম্যান্স ইউটেরাস। তাহলে একটা ওম্যান্সের ইউটেরাস কোনো সার্জিক্যাল প্রসিডিওর ভাবে রিমুভ করাকে হিস্টেরেক্টমি বলা হয়। when the uterus is removed abdominally it is called abdominal hysterectomy। তাহলে যখন এটা অ্যাবডোমিনালি অর্থাৎ কোনো সিজার্সের সাহায্যে, ঠিক আছে, হচ্ছে আমরা রিমুভ করা হয় তখন সেটাকে বলা হয় অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি। এবারে 2 নম্বর যে ডেফিনিশন রয়েছে, এ হিস্টেরেক্টমি ইজ দ্য রিমুভাল অফ ইউটেরাস এইমড অ্যাট ট্রিটিং ভেরিয়াস কন্ডিশন, ঠিক আছে। ইউটেরাসটাকে রিমুভ করা হয় কিছু কিছু সার্টেন কন্ডিশনটাকে ট্রিট করার জন্য অফ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। কী কী দেখো, ইনক্লুডিং ইউটেরাইন ফাইব্রয়েডস যদি হয়, অর্থাৎ নন ক্যান্সারাস একটা গ্রোথ ইউটেরাসের মধ্যে হলে সেই কন্ডিশনকে ট্রিট করার জন্য, এন্ডোমেট্রিওসিস, অর্থাৎ এন্ডোমেট্রিওসিস বলতে ইউটেরাইন যে ওয়ালগুলো আছে সেখানে কোনো এক্সট্রা মাস অ্যাধিয়ার করে গেলে সেই ধরনের কন্ডিশন, অ্যাবনর্মাল ব্লিডিং, কোনো অ্যাবনর্মালি অর্থাৎ ডিউবি ইউবি এই ধরনের ব্লিডিং হলে তখনও, এবং ক্রনিক পেলভিক পেন অর্থাৎ পেলভিক পেন ক্রনিক হলে। তাহলে হিস্টেরেক্টমি কিছুই না, রিমুভাল অফ ইউটেরাস সার্টেন কন্ডিশন বা সার্টেন ডিজিজগুলোকে কী করার জন্য, ট্রিট করার জন্য এই ইউটেরাসটাকে কিন্তু কমপ্লিটলি বা পার্শিয়ালি রিমুভাল করতে হতে পারে। এবারে চলে আসো দ্বিতীয় কোশ্চেন কী ছিল আমাদের, ইন্ডিকেশনস, ঠিক আছে, কি কি ইন্ডিকেশনস রয়েছে, মানে কাদের ক্ষেত্রে হিস্টেরেক্টমি আমরা করতে পারবো। তাহলে ফার্স্ট অফ অল দেখো বিনাইন লেশনস রয়েছে। বিনাইন আর ম্যালিগনেন্সি আমরা আগেই পড়ে এসেছি ক্যান্সারসের চ্যাপ্টারে। বিনাইন অর্থাৎ যেটা স্প্লিট করে না, আর ম্যালিগনেন্সি অর্থাৎ যেটা স্প্লিট করতে পারে। তাহলে বিনাইন কিছু লেশনস থাকে, যেমন দেখো ডিইউবি অর্থাৎ ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, যে ব্লিডিং যার কোনো ফাংশনালি কোনো কজ নেই, ঠিক আছে, ডিসফাংশন রয়েছে, ফাংশনালি কজ নেই, কিন্তু সেটা এইচপিও অর্থাৎ হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসের ডিসব্যালেন্সের কারণে ডিউবি হয়ে থাকে। এবারে দেখো ফাইব্রয়েড ইউটেরাস একটা কন্ডিশন, যেখানে কী হয় ইউটেরাস একটা নন ক্যান্সারাস, এটা কিন্তু ক্যান্সারাস না, নন ক্যান্সারাস একটা গ্রোথ হয়, ঠিক আছে, যেটা হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস বা ইউটেরাইন ফাইব্রয়েড নামে পরিচিত, নন ক্যান্সারাস। এছাড়া দেখো এন্ডোমেট্রিওসিস, যেটা একটু আগেই বললাম, কোনো ইউটেরাইন ওয়ালে
যে এন্ডোমেট্রিয়াম লেয়ার থাকে সেখানে এক্সট্রা কোনো মাস বা বিভিন্ন ভেরিয়াস ফর্মের মাস গ্রোথ করে সেই এরিয়াটাকে কি করবে, টেন্ডারনেস, তারপর হচ্ছে সোয়েলিং করে তুলবে। অ্যাডেনোমায়োসিস, এটা কিছু না, ওইটা ভিতরের ওয়ালে, এটা হচ্ছে বাইরের ওয়ালে। এবার হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেশিয়া, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম থিকেনিং হবে, হাইপারপ্লেশিয়া হয়ে যাবে। এরপর হচ্ছে বিনাইন ওভারিয়ান টিউমার, অর্থাৎ যে টিউমার হবে ওভারিতে সেটা বিনাইন থাকবে, ম্যালিগনেন্সি হবে না, কারণ এগুলো বিনাইন লেশনসের মধ্যে আমরা পড়ছি। আর হচ্ছে টিউবো ওভারিয়ান মাস, অর্থাৎ যে টিউব, ফ্যালোপিয়ান টিউব আর ওভারি, তার যে জাংশন ম্যাস ফরমেশন করবে, তাহলে এগুলোগুলো বিনাইন লেশনসের মধ্যে। এবারে দেখো কিছু কিছু আছে ম্যালিগনেন্সি এর কারণে। ম্যালিগনেন্সি এর কারণে কী কী আছে জেনে নিই। একটা হচ্ছে সিএ সার্ভিক্স, সিএ অর্থাৎ কার্সিনোমা, তার মানে সার্ভাইকাল এরিয়াতে ক্যান্সার যদি ধরা পড়ে তাহলে তার ক্ষেত্রে সেটা একটা লাইফ থ্রেটেনিং বা লাইফ লং কন্ডিশন। তাহলে কার্সিনোমা হলেই সেগুলো কিন্তু ইউটেরাসের এরিয়াতে যদি হয় তাহলে তাকে হিস্টেরেক্টমি করে রিমুভাল করতে হবে। সিএ ওভারি, অর্থাৎ ওভারিয়ান ক্যান্সার হলে, সিএ এন্ডোমেট্রিয়াম, এগুলো কিন্তু সব ইউটেরাস আর তার অ্যাসোসিয়েটেড যুক্ত ক্যান্সারগুলো, ঠিক আছে। সিএ এন্ডোমেট্রিয়াম অর্থাৎ এন্ডোমেট্রিয়াম লেয়ারে যদি ক্যান্সার ধরা পড়ে। ইউট্রাইন সার্কোমা, তার মানে কি ইউটেরাসে যদি ক্যান্সার হয়। আর হচ্ছে কোরিওকার্সিনোমা, কি এটা একটা মানে টোটালি বা ফুললি একটা খুব লং ডিউরেশনে আর হচ্ছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে, মানে খুব প্রোগ্রেসিভভাবে একটা ক্যান্সার ডেভেলপ করবে, ক্যান্সারটা ইউটেরাসের মধ্যেই ডেভেলপ করবে, সেটা হচ্ছে কোরিওকার্সিনোমা। তাহলে ম্যালিগনেন্সিতে সব আমরা ক্যান্সার কেসগুলো দেখলাম। এবারে দেখো ট্রমাটিকের মধ্যে কি কি আসবে। এখানে দেখো ইউট্রাইন পারফোরেশন, অর্থাৎ ইউট্রাইন ওয়ালটা এমনই তার কন্ডিশন চলে এসছে যে সেটা পারফোরেট হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে এসছে। তাহলে সেই সময় পারফোরেশন থাকলে তো কী হবে, ইউটেরাস নর্মাল যে ফাংশন সেটা করতে পারবে না, তাহলে পারফোরেশন যুক্ত ইউটেরাস রাখা যাবে না। সার্ভাইকাল টিয়ার, সার্ভিক্স হয়তো মাল্টিপল প্রেগনেন্সির কারণে বা হচ্ছে টুইন প্রেগনেন্সির কারণে বা কোনো রকম হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক বা কোনো রকম ট্রমা এর কারণে সার্ভিকাল টিয়ার হয়েছে। রাপচার ইউটেরাস, ঠিক আছে, ইউটেরাস রাপচার হয়ে গেছে। এইগুলো গেল কোনো ট্রমাটিক কন্ডিশনের জন্য ইন্ডিকেশনস। এবারে চলে আসো অবস্টেটিক্যালের মধ্যে কি কি, অ্যাটনিক পিপিএইচ, অর্থাৎ পিপিএইচের আবার দু ধরনের হয়, একটা নর্মাল পিপিএইচ যেটা পোস্টপার্টাম হেমারেজ ব্লিডিং হচ্ছে, আর একটা অ্যাটনিক পিপিএইচটা কিন্তু একটা খুব হচ্ছে ভাইটালস বা খুব হচ্ছে একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। সেই অ্যাটনিক পিপিএইচে কিন্তু লাস্ট যে পিপিএইচের ম্যানেজমেন্ট সেই পর্যন্ত না করলে হিস্টেরেক্টমি করে ইউটেরাস বাদ দেওয়া হয়। এরপরে মরবিড অ্যাধিয়ারেন্ট প্লাসেন্টা, এখানে কি কি হয়, এটার মধ্যে প্লাসেন্টা অ্যাক্রিয়েটা, ঠিক আছে, ACCRETA, প্লাসেন্টা অ্যাক্রিয়েটা, প্লাসেন্টা ইনক্রিয়েটা, আর একটা হচ্ছে প্লাসেন্টা পারক্রিয়েটা। এই তিনটে কন্ডিশন হয়, যেটা হচ্ছে মরবিড অ্যাধিয়ারেন্ট প্লাসেন্টা। তাহলে এই তিনটে কন্ডিশন কি আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল যে প্লাসেন্টা অ্যাক্রিয়েটা লিখেছি, প্লাসেন্টা অ্যাক্রিয়েটাটা কি, আর কিছুই না, আমরা ইউটেরাসের তিনটে লেয়ার জানি, এর ভেতরে এন্ডোমেট্রিয়াম, মাঝে মায়োমেট্রিয়াম মাসেল লেয়ার, আর বাইরে হচ্ছে পেরিমেট্রিয়াম। তাহলে নর্মালি যে ব্লাস্টোসিস্ট হয়ে ফিটাসটা কোথায় ইমপ্লান্ট হচ্ছে, মানে ফিটাস তো বলবো না, তখন ব্লাস্টোসিস্ট ফর্মেই রয়েছে, সেটাকে এন্ডোমেট্রিয়ামে মানে ডেসিডুয়াল রিয়াকশন হয়ে তারপর সেখানে কি হয়, ইমপ্লান্ট হয়। এবার সেই জায়গায় নর্মাল ইমপ্লান্ট না হয়ে যদি প্রথমত এন্ডোমেট্রিয়াম ভেদ করে শুধুমাত্র মায়োমেট্রিয়াম লেয়ারকে টাচ করছে কিন্তু পুরোপুরি ইনভেট করছে না, তাহলে টাচ করছে, তখন সেই কন্ডিশনকে মানে প্লাসেন্টা যদি হচ্ছে এন্ডোমেট্রিয়ামকে ইনভেট করে মায়োমেট্রিয়ামকে টাচ করে, তখন তাকে বলবো প্লাসেন্টা অ্যাক্রিয়েটা। এরপরে পুরোপুরি মায়োমেট্রিয়ামে যদি ইনভেট করে যায় তখন তাকে বলবো প্লাসেন্টা ইনক্রিয়েটা। আর তারপরে হচ্ছে মায়োমেট্রিয়ামকে ইনভেট করে তারপরে যদি পেরিমেট্রিয়ামে চলে যায় তখন তাকে বলবো কি না, প্লাসেন্টা পারক্রিয়েটা। তাহলে এইগুলো কন্ডিশন যদি হয় তখনও কিন্তু সেগুলো প্লাসেন্টার অ্যাবনর্মালিটি, এবং তখনও ইউটেরাসকে কিন্তু কি করতে হবে, রিমুভাল করতে হবে। এরপরে দেখো হাইডেটিভ ফর্ম মোল, এগুলো আর কিছু না, এটাকে বলে মোলার প্রেগনেন্সি, যদি 35 বছরের বেশি এই মোলার প্রেগনেন্সি তখন, আর কি সেপটিক অ্যাবর্শন যদি হয়। এরপরে কমন কিছু ইন্ডিকেশনস রয়েছে, কমন ইন্ডিকেশনসের মধ্যে টুমাস অর্থাৎ অ্যাডেনাল যদি সিস্ট হয় বা টিউমার্স হয়, এন্ডোমেট্রিওসিস মানে রেট্রোভ্যাজানাল সেপ্টাম যদি হয়ে যায়, অবস্টেটিক্যাল কজ থাকে কিছু, তারপর হচ্ছে ইন্ডিকেশনস ফর টোটাল হিস্টেরেক্টমি ইন
মেনোপোজাল এজ, পেরিমেনোপোজাল, প্রিমেনোপোজাল নয়, মানে মেনোপোজাল চলছে তখন যদি তাকে ইন্ডিকেশনস দেওয়া হয় কার্সিনোমা সার্ভিক্স, যেটা আগেই বলা হয়েছে স্টেজ 1 স্টেজ 2, আর ডান ইন দ্য আউট পেশেন্ট আন্ডার লোকাল অ্যানেস্থেশিয়া, লোকাল অ্যানেস্থেশিয়ার আন্ডারেও কিন্তু করা হয়ে থাকে। আর একটা হচ্ছে ডিফিকাল্ট টু মাস। তাহলে এগুলো গেল কমন ইন্ডিকেশন। আর আগে আমরা আলোচনা করলাম অবস্টেটিক্যাল ট্রমাটিক ম্যালিগনেন্সি আর বিনাইন লেশনস। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।